গণভোটের রায় সহ অন্য দাবিতে রাজপথে না নেমে সংসদে কথা বলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাজপথে বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরতে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজন করে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো সমস্যাই রাজপথের চেয়ে সংসদে ভালো সমাধানের স্থান। জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টে সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আমরা বেরিয়ে গেছি, যখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। মির্জা আলমগীর আরও বলেন, গণতন্ত্র রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। ফ্যাসিস্ট আমলের মতো বর্তমানে গণমাধ্যমের ওপর সরকার থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে। এই উৎসাহগুলো যদি আপনারা দিতে থাকেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ, আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও মত দেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।